স্নেহের শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো এবং নিয়মিত তোমাদের পড়ালেখা চালিয়ে যাচ্ছ। আজকে আমি দশম শ্রেণী সাধারণ গণিত 16তম অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হচ্ছে অনুশীলনী 16-4, 16-1, 16-2, 16-3 ইতিপূর্বে তোমরা সমাধান করেছ। তাহলে 16-4-এর বিভিন্ন অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদের যে সূত্রগুলো জানা প্রয়োজন, আমরা প্রথমে সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করব। তাহলে প্রথমে আমরা জেনে নিই আয়তকার ঘনবস্তু কাকে বলে। আয়তকার ঘনবস্তু তিনটি সমতল 3 জোড়া সমান্তরাল পৃষ্ঠ দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে আয়তকার ঘনবস্তু বলে। 3 জোড়া সমান্তরাল পৃষ্ঠ দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে আয়তকার ঘনবস্তু বলে। তাহলে দেখো, এই আয়তকার ঘনবস্তু দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে এ বি সি একক হলে, তাহলে দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি, উচ্চতা হচ্ছে সি, এর সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ বর্গ একক। 2 নম্বর, এর কর্ণের দৈর্ঘ্য রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার একক। এর আয়তন হচ্ছে কি এবিসি ঘন একক, অর্থাৎ দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা। তাহলে আমরা 3টা সূত্র জেনে নিলাম আয়তকার ঘনবস্তুর। একটা হচ্ছে সমগ্র তলে ক্ষেত্রফল 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ বর্গ একক। সূত্রগুলো তোমরা ভালো মতো ফলো করো, তাহলে ইজিতে বিভিন্ন অঙ্ক সমাধান করতে পারবে। এ বি মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, আর রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার একক হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ রুট দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার যোগ উচ্চতা স্কয়ার। আরেকটা হচ্ছে আয়তন এবিসি, অর্থাৎ দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা ঘন একক। ঠিক আছে, এবার ঘনক। ঘনক কি? অর্থাৎ এই যে আয়তকার ঘনবস্তুর 3টা পৃষ্ঠ, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এই দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যখন সমান হয় তখন আয়তকার ঘনবস্তু দ্বারা ঘনক বলে। অর্থাৎ ঘনক একটা আয়তকার ঘনবস্তু, তবে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান। ঠিক আছে, তাহলে দেখো, এই যে ঘনকের প্রতিটি ধার এই একক হলে, তাহলে প্রতিটি ধার এই একক মানে কি? অর্থাৎ দৈর্ঘ্য এই একক, প্রস্থ এই একক, উচ্চতা এখানে এই একক হবে, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান। ঠিক আছে, তাইলে এর সমগ্র তলে ক্ষেত্রফল 6a স্কয়ার বর্গ একক। আসলে এখান থেকে সূত্রটা আসছে, আমরা যদি সব জায়গায় এখানে a বসাই দিই, b এর জায়গায় a বসাই, c এর জায়গায় a বসাই, তাহলে 6a স্কয়ার হয়। তাইলে কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য আমাদের ছিল রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখন যেহেতু ঘনকের প্রতিটি ধারে আমাদের এখানে a b এর জায়গায় বসাতে হবে, c এর জায়গায় বসাতে হবে, তাহলে কি হয় রুট 3a একক। আর আয়তন, আয়তন হচ্ছে আমাদের আয়তকার ঘনবস্তুর আয়তন ছিল এবিসি, তাহলে আমরা যদি বি এর জায়গায় এ, সি এর জায়গায় বসাই, তাহলে হয়ে যাচ্ছে এ কিউব ঘন একক। তাহলে ঘন ঘন আমরা 3টা সূত্র পেলাম। সমগ্র তলে ক্ষেত্রফল কত? 6a স্কয়ার বর্গ একক। কর্ণের দৈর্ঘ্য কত? রুট 3a একক। আয়তন কত? এ কিউব ঘন একক। এখন দেখো বেলন। বেলন কি? আয়তক্ষেত্রের যে কোনো বাহুকে যদি আমরা অক্ষ ধরে একে তার বিপরীত পাশে বা ওই বাহুর চতুর্দিকে ঘোরাই, তাহলে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে বেলন বলে। একটা আয়তক্ষেত্রের যে কোনো বাহুকে অক্ষ ধরে আমরা যদি আয়তক্ষেত্রটাকে ওই বাহুর
সাইড থেকে ঘুরাই তাহলে একটা ঘনবস্তু উৎপন্ন, ওই ঘনবস্তুটাকে কি বলে? বেলন বলে। তাহলে এই বেলনের উচ্চতা h একক এবং ভূমির ব্যাসার্ধ r একক হলে এখানে তিনটা সূত্র আছে। একটা আছে এর বক্রতলের ক্ষেত্রফল 2 পাই r/s বর্গ একক, এর সমগ্রতলের ক্ষেত্রফল 2 পাই r ইনটু h প্লাস r বর্গ একক, এর আয়তন পাই r স্কয়ার h ঘন একক। তাহলে সূত্রগুলো তোমরা ভালোমতো আয়ত্তে নেবে, তাহলে খুব সহজেই এই অধ্যায়ের বিভিন্ন সমস্যাগুলো সমাধান করতে পারবে। তাহলে তোমরা বইটা রেডি করো এবং প্রশ্নগুলো দেখো। আমরা প্রথমে যে অঙ্কটা সলিউশন করব 16 9 নম্বর প্রশ্নটা দেখো। তোমরা প্রশ্নটা সবাই একটু পড়ে নাও। 9 নম্বর প্রশ্ন, একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত 21:16:12 দেওয়া আছে এবং কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 87 সেন্টিমিটার। ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করো। আবার প্রশ্নটা দেখো সবাই, একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত 21:16:12 এবং কর্ণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার হলে এর তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা লিখে নিই। দেখো 9 নম্বর আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা অনুপাত সমান 21:16:12। 21:16:12 অনুপাতের সাধারণ রাশি যদি আমরা x ধরি তাহলে আমরা লিখতে পারি, মনে করি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য a সমান 21 সেন্টিমিটার। আয়তাকার ঘনবস্তুর প্রস্থ b সমান 16 সেন্টিমিটার। আয়তাকার ঘনবস্তুর উচ্চতা c = 12 সেন্টিমিটার। তাহলে দেখো প্রশ্নে যেহেতু আমাদের কর্ণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে কর্ণের দৈর্ঘ্য বের করে নেব। তাহলে আমাদের কর্ণের দৈর্ঘ্য আর প্রশ্নের কর্ণের দৈর্ঘ্য সমান হবে। এখান থেকে আমরা x এর মান বের করে নেব। x এর মান যদি আমরা এখানে বসাই দিই তাহলে আমরা a b c এর মান পেয়ে যাব। তাহলে সুতরাং আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য রুট, সূত্রটা কি ছিল? a² + b² + c² একক। তাহলে আমাদের এর মান কত? 21x। b এর মান কত? 16x, তাহলে 16x²। c এর মান কত? 12x হোল স্কয়ার। এত সেন্টিমিটার সমান। তাহলে 21² মানে কত? 441। 16² হচ্ছে 256, 12² হচ্ছে 144, এত সেন্টিমিটার। তাহলে কত হচ্ছে যোগ করলে? 841 x² সেন্টিমিটার। 841 x²। তাহলে 841 এর বর্গমূল হচ্ছে 29 আর রুটের স্কয়ারে কাটে থাকছে x। তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য কত পেলাম? 29x। আর প্রশ্নে কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 87। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে
29x ইকুয়াল টু 87 বা x ইকুয়াল টু কত হচ্ছে 87/29। সুতরাং x ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে আমরা এখানে x এর মান বসিয়ে দিই। তাহলে সুতরাং আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ সমান কত ছিল আমাদের 21 সেন্টিমিটার, সমান হবে 21 পূরণ 3 সেন্টিমিটার সমান 63 সেন্টিমিটার। তাহলে আয়তাকার ঘনবস্তুর প্রস্থ বি ইকুয়াল টু কত 16 সেন্টিমিটার সমান কত হবে 16 পূরণ 3 সেন্টিমিটার 48 সেন্টিমিটার। আয়তাকার ঘনবস্তুর উচ্চতা সি ইকুয়াল টু আমাদের কত আছে 12x সেন্টিমিটার, 12x সেন্টিমিটার সমান কত হচ্ছে 12 পূরণ 3 সেন্টিমিটার 36 সেন্টিমিটার। তাহলে আমরা দৈর্ঘ্য এ কত পেলাম 63 সেন্টিমিটার, প্রস্থ বি পেলাম 48 সেন্টিমিটার, উচ্চতা সি পেলাম 36 সেন্টিমিটার। এখন আমাদের কি বের করতে হবে ঘনবস্তুর তলের ক্ষেত্রফল, আয়তাকার ঘনবস্তুর তলের ক্ষেত্রফল। তাহলে সুতরাং আয়তাকার ঘনবস্তুর তলের ক্ষেত্রফল কত হচ্ছে আয়তাকার ঘনবস্তু তলের ক্ষেত্রফল। সূত্রটা কি আয়তাকার ক্ষেত্রফল নিলে 2 ইন্টু AB যোগ BC যোগ CA বর্গ একক সমান 2 ইন্টু এর মান কত আমাদের 63, বি এর মান হচ্ছে 48 যোগ 48 পূরণ সি এর মান হচ্ছে 36। তাহলে সি এর মান হচ্ছে 36, এর মান হচ্ছে 63 এত বর্গ সেন্টিমিটার। তাহলে এখন কত হচ্ছে 2 ইন্টু 63 এবং 48 গুণ করলে কত হচ্ছে আমাদের 63 এবং 48 যোগ গুণ করি আমরা 30 24 48 এবং 36 গুণ করতে হবে আমাদের। 48 এবং 36 গুণ করলে কত হচ্ছে 1728। এবার 36 এবং 63 গুণ করতে হবে, গুণ করলে হচ্ছে 68 বর্গ সেন্টিমিটার। এবার আমরা যোগ করি, যোগ করলে হচ্ছে 7020 বর্গ সেন্টিমিটার। আমরা 2 দ্বারা যদি গুণ করি তাহলে কত হচ্ছে 04 এত বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের আয়তাকার ঘনবস্তুর তলের ক্ষেত্রফল বের করতে বলেছে, আমরা আয়তাকার ঘনবস্তুর তলের ক্ষেত্রফল বের করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছ এবং বাড়িতে ভালো মতো প্র্যাকটিস করো। এখন আমরা সলিউশন করব 10 নম্বর অঙ্ক। সবাই প্রশ্নটা পড়ে নাও। 10 সবাই প্রশ্নটা পড়ো। একটা আয়তাকার ঘনবস্তু 48 বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান। আয়তাকার ঘনবস্তু 48 বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান। এর উচ্চতা 3 মিটার এবং কর্ণ 13 মিটার। আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। তাইলে 48 বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান, তার মানে ভূমির ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে, আর উচ্চতা দেওয়া আছে, কর্ণ দেওয়া আছে 13 মিটার, আর দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করার জন্য আমাদের বলেছে। তাহলে আমরা ধরে নিই 10 নম্বর অঙ্ক। মনে করি
আয়তাকার ঘনবস্তুর মনে করি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য সমান a মিটার, আয়তাকার ঘনবস্তুর প্রস্থ সমান b মিটার। আর দেওয়া আছে আয়তাকার ঘনবস্তুর উচ্চতা c ইকুয়াল টু কত দেওয়া আছে উচ্চতা 3 মিটার, c ইকুয়াল টু 3 মিটার দেওয়া আছে। তাহলে ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে এবং কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে আমাদের ভূমির ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্যের প্রস্থে গুণ করলে আমরা ভূমির ক্ষেত্রফল পাবো। সুতরাং আয়তাকার ঘনবস্তু ভূমির ক্ষেত্রফল সমান ab বর্গ মিটার, ঠিক আছে। এবং কর্ণের দৈর্ঘ্য যেহেতু দেওয়া আছে, আমরা আয়তাকার ঘনবস্তু কর্ণের দৈর্ঘ্য বের করি। আয়তাকার ঘনবস্তু কর্ণের দৈর্ঘ্য সমান রুট a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মিটার। তাহলে এখানে কত হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার, আর c এর মান কত দেওয়া আছে 3, তাহলে 3 স্কয়ার মিটার। তাহলে আমাদের হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 9 মিটার। তাহলে প্রথম শর্ত মতে আমরা কি লিখতে পারি? আমাদের কর্ণের দৈর্ঘ্য আছে রুট a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 9, আর প্রশ্নে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 13। কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে 13। তাহলে এখন আমরা কি লিখতে পারি? আমরা যদি বর্গ করে দিই রুট a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 9 হোল স্কয়ার ইকুয়াল টু 13 স্কয়ার। তাহলে কত হচ্ছে? বা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 9 13 স্কয়ার মানে হচ্ছে 169, বা a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 169 মাইনাস 9। সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 160, সমীকরণ 1। তাহলে দ্বিতীয় শর্ত মতে আমরা কি লিখতে পারি? দ্বিতীয় শর্ত মতে আমরা লিখতে পারি ভূমির ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে ab, ভূমির ক্ষেত্রফল হচ্ছে আমাদের কত? ab, প্রশ্নে দেওয়া আছে 48। তাহলে আমরা যদি উপপক্ষকে 2 দ্বারা গুণ দিয়ে দিই তাহলে 2ab ইকুয়াল টু 48 গুণে কত হচ্ছে 96, সমীকরণ 2। এখন আমরা 1 নং ও 2 নং সমীকরণ যোগ করব। 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করে পাই। 1 নং ও 2 নং সমীকরণ যদি আমরা যোগ করি আমাদের কি হচ্ছে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab ইকুয়াল টু 160 যোগ 96, বা বামে দেখো সূত্র হয়ে যাচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার। আর ডান পাশে যোগ করলে কত হচ্ছে? 6 5 256। তাহলে বা a প্লাস b সমান কত হবে? রুট 256। সুতরাং a প্লাস b সমান 16, সমীকরণ 3। তাইলে আবার 1 নং থেকে যদি আমরা 2 নং বিয়োগ করি, আমরা এখন 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করব। 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। তাহলে কি হচ্ছে? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 160 মাইনাস 96। বামে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান কি হচ্ছে? a মাইনাস b হোল স্কয়ার। আর ডানে কত থাকছে? বিয়োগ করলে 160 থেকে 96 বিয়োগ করলে কত থাকছে? 4 64
4। তাহলে বা a মাইনাস b সমান কত হচ্ছে √64। সুতরাং a মাইনাস b মান হচ্ছে 8, সমীকরণ 6। এবার যদি আমরা 3 নং এর সাথে 4 নং যোগ করি তাহলে আমরা a এর মান পেয়ে যাব, অর্থাৎ আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য পেয়ে যাব। a এর মানটা যদি আমরা 3 অথবা 4 এর যে কোনো একটা তো বসাই দিই তাহলে b এর মানও বের করতে পারবো। তাহলে 3 নং এবং 4 নং সমীকরণ আমরা যোগ করে দিচ্ছি। 3 নং এবং 4 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে কি হচ্ছে, 3 নং কত আছে a প্লাস b প্লাস a মাইনাস b 16 যোগ 8। তাহলে b এ b এ কাটা যাচ্ছে, 2 এর সমান কত হচ্ছে 24 বা a সমান 24/2, সুতরাং a সমান 12। তাহলে a এর মান যদি আমরা 3 নং এ বসাই দিই তাহলে b এর মান পেয়ে যাব। আমরা a এর মান 3 নং সমীকরণে বসিয়ে দিচ্ছি। a এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে কত হচ্ছে a প্লাস b, তাহলে এর মান হচ্ছে 12 যোগ b ইকুয়াল টু 16 বা b ইকুয়াল টু কত হচ্ছে 16 মাইনাস 12, সুতরাং b ইকুয়াল টু 4। তাহলে আমরা কি লিখতে পারি, আয়তক্ষেত্র দৈর্ঘ্য আমরা ধরে নিয়েছিলাম, আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য এই ধরে নিয়েছিলাম, এর মান পেয়েছি 12। সুতরাং আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য সমান কি লিখতে পারি 12 মিটার। আর আয়তকার ঘনবস্তুর প্রস্থ b এর মান কত পেয়েছি আমরা 4, প্রস্থ সমান 4 মিটার। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আমরা পরবর্তীতে এই অধ্যায়ের উপর আরেকটা ক্লাস নেব, বাকি অঙ্কগুলো এই অধ্যায়ে সমাধান করব। আর সূত্রগুলো তোমরা বাসাতে ভালো মতো দেখবে, তাহলে সহজেই তোমরা এই অধ্যায়ের সমস্যাগুলো সমাধান করতে পারবে। ধন্যবাদ।